নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আমার এই বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সর্বদা স্বাগত জানাই। আর সর্বদা আমি যখন কোনো না কোনো কিছু নতুন কিছু জিনিস করি তখন আপনাদের সঙ্গে সব সময়ের জন্য শেয়ার করি, কারণ আপনাদের আমি মনে করি আমার পরিবারের একজন। তাই আজ একটু চিলি চিকেনের জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। সমস্ত কিছু মশলা এখানে রেডি করে রেখেছি। আর এবারে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। যা লাগে মশলার মধ্যে সমস্ত মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, যা সমস্ত কিছু করে এবার আমি একটু গরম মশলা একটু দিয়ে নেব উপর থেকে, আর সাদা তেল। এটা ম্যারিনেট করে 30 মিনিট মতো একটু রেখে দেবো। আর আবারও একটু গরম মশলা একটু ওপর থেকে দিয়ে নিচ্ছি। দেয়া থাকলে না গরম মশলাটা যখন এটা ফ্রাই করা হয় না, বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। চিলি চিকেন করব তো একটু বেশ ঘরোয়া চিলি চিকেন, খুব চটজলদি হয়েও যায় আর দারুণ টেস্ট হয়। এরকম চিলি চিকেন বানালে আর আমার মনে হয় না বাইরে থেকে কিনে খেতে হবে। একবার হলেও একটু ট্রাই করবেন। আর এপাশে চিকেন রোস্ট করব বলে আমি একটু মশলাটা রেডি করে রাখছি, কারণ যখনই চিকেন আনি চিকেনের লেগ পিসগুলোকে না আমি আলাদা করে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিই। একটু বাচ্চাদের জন্য বিকেলবেলাতে একটু ওদের ভালোই লাগে, কিন্তু সব সময় দেওয়া হয় না। যখন আনি মাঝের মধ্যে একটু এরকম করে দিই। আমি এখানে হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, আদা রসুন, নুন আর একটু ধনে, জিরে আর এখানে চিকেন মশলাটা দেব। চিকেন মশলা যে এভারেস্টের প্যাকেট, সেখান থেকে আমি একটু অল্প করে মশলা নিয়ে এখানে দিয়ে দেবো। এটা অনেক সময় আমি করি কি, একটু ডিফারেন্ট টাইপের বানাবার জন্য না মাঝের মধ্যে আমি এখানে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিই। বেশ চমৎকার লাগে কিন্তু খেতে। আর একটু অরিগ্যানো দেব, দিয়ে ভালো করে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে কিন্তু এই মিশ্রণটিকে ভালো করে একটু ফেটাতে হবে, ভালো করে চামচের সাথে হোক, যে কোনো জিনিস ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে পুরো মিশ্রণটি রেডি হয়ে গেল। এরপর আমি চিকেনের লেগ পিসগুলো, দেখুন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এগুলোকে এক এক করে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো এরকমভাবে মশলা মাখাতে গিয়ে না একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল জানেন। তুলি তখন অনেকই ছোট, তখন হয়তো 6 মাস 8 মাস বয়স হবে। তখন যখন আমাদের প্রথম মাইক্রোওভেন নেওয়া হয়, তখন এরকম চিকেন রোস্ট করব বলে গ্রিলে দেব। তো এরকম শান্তনু চিকেনের লেগ পিসগুলো আনে, আমি এরকম রেডি করে সমস্ত কিছু যখন সন্ধেবেলা করি, তখন আমার শাশুড়ি মা দেখে বলছে, কি এইসব তোমরা আদিম মানুষের মধ্যে পোড়া শ্যাকা এরকম জিনিসগুলো খাচ্ছ, এগুলোকে ভালো করে তেলের মধ্যে রোস্ট করে খাও। সেই কথাটা শুনে শান্তনু তখন বলে, জানো এরকম চিকেন রোস্ট বাইরে কত করে দাম? একবার আর্সালানে গিয়ে দেখো কত দাম। তখন মামুনি বলে, যা তোরা ওই সমস্ত টাকা পয়সা দিয়ে খা গিয়ে, বা ঘরে বসে খা, আমাকে এইসব দিবি না। যাই হোক, সেই পুরনো স্মৃতির পাতায় সেই কথাগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে যায়। চলুন এবার চিলি চিকেনের জন্য এখানে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এদিকে একটু 1 চামচ অ্যারারুট দিয়েছি, আর আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটিকে ভালো করে একটু মাখিয়ে নেব। আমার মনে হচ্ছে বোলটা না আমার একটু বড় নিলেই ভালো হতো জানেন। যাই হোক, আস্তে আস্তে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। এরপরে আমি এই ননস্টিক কড়াতে একটু সাদা তেলটা বেশি করে দিয়ে নিয়ে, দেখুন একটু হালকা গরম হবে তখনই কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ 180 ডিগ্রি ফারেনহাইট তো আমি এখানে আন্দাজ করতে পারবো না। জাস্ট তেলটা একটু গরম হলেই আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেন পকোড়া করতে গিয়ে জানেন মনে পড়ে গেল সেই আসামে যখন থাকতাম, আসামিস আন্টিদের বাড়িতে, তখন সেখানে সেই আন্টিদের যখন বিহু উৎসব হতো, ওনাদের তো বছরে 3টে বিহু উৎসব হয়, তার মধ্যে লাস্টের যে উৎসবটা হতো কাতি উৎসব, কাতি বিহু। তো সেই বিহুটা অক্টোবর মাসে যখন হতো তখন একটু ঠান্ডা পড়ে যেত ওখানে। তো সেই সময় না এইরকম পকোড়া নিয়ে বসে চারধারে ওই সবাই বসতো, আর মাঝখানটা বনফায়ারের মতো ওরা সুন্দর করে আগুন জ্বালাতো। তো ওটা আমার বেশ খুবই ভালো লাগতো। তখন এরকম পকোড়া নিয়ে, তারপরে ওনাদের পিঠে হতো সেগুলো নিয়ে, আরও বিভিন্ন রকমের সমস্ত স্ন্যাক্সের জিনিস থাকতো। বেশ ভালো লাগতো জানেন। সেই পুরনো দিনের স্মৃতিগুলো শুধু স্মৃতির পাতায় রয়ে আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। তাই ভাবি
তখন এই সমস্ত কোনো মোবাইলও ছিল না। তখন মানুষের মধ্যে কত আন্তরিকতা, কত কথা বলা, কত উৎসবে একসাথে পালন করা বলুন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এপাশে অনেকটাই পকোড়া হয়ে গেছে। এবার আমি সসটা রেডি করে নিচ্ছি। এখানে একটু সয়া সস, একটু চিলি সস আর এই টমেটো সসের মধ্যে সমস্ত কিছু মিশ্রণটা ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আর লাস্ট পকোড়া আমি কড়াতে দিয়েছি। তার মাঝে বুবু কয়েকটা পকোড়া এখান থেকে একটা বাটির মধ্যে নিয়ে গিয়ে সে বসে বসে কার্টুন দেখে বেশ পকোড়াগুলো খেয়ে এনজয় করছে জানেন। এখন তো আসলে ওদের পরীক্ষা চলছে, তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাড়ি চলে আসার পর দেখছে মাম্মা এই সমস্তগুলো বানাচ্ছি, ব্যাস আর যায় কোথায় বলুন। আসলে বুবুর মধ্যে এই সমস্ত কিছু যখন দেখি তখন আমাদের নিজেদের ছেলেবেলাগুলোও মনে পড়ে যায়। হয়তো মা এরকম কিছু বানাতো, হয়তো বলে টুক করে নিয়ে একটা চলে যেতাম। কিছু কিছু জিনিস না ছেলে মেয়েদের সাথে সাথে নিজেদের ছেলেবেলাগুলো কিন্তু মনে পড়ে যায়, তাই না বলুন। আর এপাশে আমার কিন্তু পেঁয়াজগুলো আমি আর এবারে টুকরো টুকরো করিনি, বেশ লম্বা লম্বা করে ঝটপট করে কেটে নিয়েছি, বেশ লালচে করে ভেজে নিয়েছি। তারপর এখানে 5-6 কোয়া রসুন আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাকে ভালো করে মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই সামান্য জল দিয়ে কিন্তু আমি এবার এটাকে একটু ঢেকে দেব। এই সসটা যখন আমার হালকা ফুটবে তখনই কিন্তু আমি এটাকে ওপর থেকে একটু ঢেলে দেব। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু জাস্ট দেখবেন একটু হালকা আঁচে এটাকে বসিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের চিলি চিকেন পুরো রেডি হয়ে যাবে। জাস্ট একদমই কম সময়, খুব চটজলদি এই জিনিসটা বাড়িতে কিন্তু হয়ে যায়। ব্যাস আমার এবার পুরো রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। আর বুবু একটা এখান থেকে খেয়ে আমাকে হাতে করে দেখাচ্ছে জানেন, মাম্মা এটা অসম হয়েছে। আমি বললাম বাবা। আর এপাশে আমি আজ বানিয়ে নিয়েছি একটু ভেজ বিরিয়ানি, কারণ এইরকম চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস ভালো লাগে। আজ আমার বাড়িতে তো আর বেশি ক্যাপসিকাম ছিল না, তো সেই কারণে আমি অল্প করে ক্যাপসিকাম যা চিলি চিকেনে দিয়ে দিয়েছি। আর এপাশে একটু দেরাদুন রাইস নিয়ে আলুটা বয়েল করে ভালো করে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করেই জাস্ট ঘরোয়া একটু ভেজ বিরিয়ানি। আর ওপর থেকে বিরিয়ানির মশলাটা একটু ছড়িয়ে দিলাম, একটু কেওড়া জল, একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি। আজ লাঞ্চে ভেজ বিরিয়ানি আর চিলি চিকেন, ব্যাস আমার পুরো রেডি। এবার আমি বুবুকে খাবারটা দিই। তো আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।